দেখাবো আপনি প্রফেশনাল কিভাবে আপনার চ্যানেলটাকে তৈরি করবেন এবং শেষের দিকে দেখাবো আপনার চ্যানেলটাকে কেমন করে আপনি দ্রুত গতিতে মনিটাইজেশন করবেন সেই বিষয়টাও থাকছে এই ভিডিওতে। চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ, এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী পাঠটুকু কন্টিনিউ করুন। তো চলুন এবার মোবাইল স্ক্রিনের সাহায্যে দেখাবো আপনি কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই বিষয়টাই আজকে দেখাবো এই ভিডিওতে। সবার প্রথমে আপনাকে মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। চলুন এবার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা হচ্ছে। মোবাইল স্ক্রিনে চলে এসে আপনাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে দেখবেন আপনার গুগল সার্চ রয়েছে। আপনার যদি এখানে ইউটিউব না আসে আপনি এখানে সার্চ করবেন ইউটিউব। এখানে দেখুন আমার অলরেডি ইউটিউব চলে এসেছে, তো আমি এই ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে যখনই ক্লিক করব তখন আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমাদের ইউটিউব পেজটা ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হওয়ার পরে একটু ডাইন দিকে দেখুন একটা লোগো রয়েছে এবং লোগোতে ওখানে লেখা রয়েছে ভিউ ইউর চ্যানেল। তো আপনাকে ওই অপশানে ক্লিক করতে হবে। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। ইন্টারফেস আসার পরে উপরে দেখুন কি রয়েছে, এখানে কাস্টমাইজ রয়েছে, কাস্টমাইজ চ্যানেল, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখনই এই অপশানে ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনার ওয়াইটি স্টুডিওতে চলে যাবে এবং ওয়াইটি স্টুডিও থেকে আপনাকে আবার পুনরায় ক্রোম ব্রাউজারে নিয়ে চলে আসবে। ক্রোম ব্রাউজারে নিয়ে এসে এখানে বেশ কিছু কাজ রয়েছে। যেহেতু আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে আপনি রোজগার করবেন, সেই জন্য আপনাকে প্রফেশনালভাবে কাজগুলো করতে হবে। সঠিকভাবে আপনার চ্যানেলে কাজগুলো যদি করেন তাহলে আপনি সঠিকভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং ভিউজ আসার সঙ্গে সঙ্গে আপনার সেখান থেকে রোজগারও হতে শুরু করবে। এখানে নিচের দিকে দেখুন কি এসেছে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। অবশ্যই এখানে কন্টিনিউ করতে বলছে, তো আমি কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পরে এখানে দেখুন নিচের দিকে একটি সেটিং বলে অপশন রয়েছে, নিচের দিকে বাঁদিকে নিচের দিকে। তো সেটিংয়ে অপশানে ক্লিক করবেন। সেটিংয়ে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কি বলছে দেখুন, জেনারেল বেশ কিছু সেটিং রয়েছে। এটা ইউএস ডলার রয়েছে, অবশ্যই এটাকে এই ইউএস ডলারে রেখে দেবেন। তারপর নিচের দিকে দেখুন রয়েছে চ্যানেল, আপনাকে চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন কি বলছে, কান্ট্রি অফ রেসিডেন্সি, আপনি কোন দেশ থেকে বিলং করছেন সেই দেশের নাম এখানে সিলেক্ট করে দেবেন। আমরা যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করছি তো আমাদের এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিতে হবে। তো ইন্ডিয়া এখানে কোথায় রয়েছে সেটাকে একটু আপনাকে দেখতে হবে। এখানে দেখুন ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়াতে আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরে এখানে দেখুন আমাদের যে ক্যাটাগরি হবে সেই ট্যাগ এখানে দু চারটে এখানে আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি এখানে ট্যাগ দিয়ে দিচ্ছি, বেশ কয়েকটা ট্যাগ আমি এখানে দিয়ে দিচ্ছি। ধীরাজ, এখানে দেখুন পেজ ছাড়ার সঙ্গে সঙ্গে একটা ট্যাগ আকারে নিয়ে নিয়েছে ধীরাজ ব্লগ। এখানে আমি ধীরাজ ব্লগ দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো ব্লগ। এইভাবে আপনার চ্যানেল রিলেটেড যতগুলো ট্যাগ আছে সব আপনি এখানে দিয়ে দেবেন। এখান থেকে দিয়ে দেওয়ার পরে মিডিলে রয়েছে দেখুন এবার অ্যাডভান্স সেটিং, আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে যখন ক্লিক করবেন তখন এখানে কয়েকটি অপশান আপনাকে অন অফ করতে হবে। প্রথমেই যেটা রয়েছে দেখুন, আপনার চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো কাদের জন্য আসবে, বাচ্চাদের জন্য না আপনার সমবয়সী বা বড়দের জন্য? যদি বড়দের জন্য হয় তাহলে আপনি মিডিলের অপশানটা ক্লিক করবেন। মিডিলের অপশানটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে দেখুন ফিউচার এলিজিবিলিটি রয়েছে, এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনাকে এই অপশনে যখন ক্লিক করবেন উপরের অপশনটা সবসময় দেখবেন অ্যানেবল হয়ে আছে, কারণ কি আমরা স্টার্ট করে দিয়েছি ইউটিউব চ্যানেল। তারপরে নিচেরটা আপনাকে অ্যানেবল করতে হবে। এটাকে কিভাবে অ্যানেবল করবেন, আপনার মোবাইলের নাম্বার দিয়ে এখানে আপনি অ্যানেবল করতে পারবেন। এখানে আপনি যদি ভেরিফিকেশন ফোন নাম্বারে যান তাহলে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পরে আপনাকে কি করবে, আপনাকে 6 ডিজিট কোড আসবে। সেই 6 ডিজিট কোডের সাহায্যে আপনি কি করতে পারবেন, আপনার চ্যানেলটাকে ভেরিফিকেশন করতে পারবেন। এখানে এটা দেখালো একটি, এটাকে ভেরিফিকেশন করলে এটাতে অনেক কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন। এখানে দেখুন আমাদের ফোন নাম্বার দেওয়ার জায়গা চলে এসেছে। এখানে ফোন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি ফোন নাম্বারে 6 ডিজিট কোড চলে আসবে। সেই 6 ডিজিট কোড দিয়ে আপনি এখান থেকে ভেরিফিকেশন করতে পারবেন। তো আমি আবার একটু আগের দিকে চলে যাচ্ছি। এটাকে ভেরিফিকেশন করলে আপনি বেশ কিছু অপশন এখানে পেয়ে যাবেন। তো এখানে কি পাবেন দেখুন, কাস্টম থাম্বনেল, আপনি ভিডিওতে থাম্বনেল ব্যবহার করার চান্স পাবেন এবং লাইভ স্ট্রিম করতে পারবেন এবং ভিডিও লঙ্গার 15 মিনিটের বেশি ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন। যার একটা এনেবল করতে হবে সেটাতে কি কি রয়েছে, এটা আপনার ভিডিওর সাহায্যে আপনি এটাকে এনেবল করতে পারবেন। এই এনেবল করলে এটাতে কি কি সুবিধা পাবেন, অ্যাভেলেবল কন্টেন্ট আইডি ক্লেম, আপনি কাউকে আইডি ক্লেম দিতে পারবেন। এক্সটার্নাল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন, ভিডিওতে আপনি ডেসক্রিপশনে আপনার যে কোনো ভিডিও লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। তারপরে এমবেড লাইভ স্ট্রিম আপনি এখানে করতে পারবেন। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি, আপনি প্রতিদিন লাইভ স্ট্রিম করতে পারবেন, প্রচুর পরিমাণে লাইভ স্ট্রিম করতে পারবেন। এখানে কি বলছে, ক্রিয়েট মোর শর্ট ডেলি, আপনি প্রচুর পরিমাণে এখানে শর্ট আপলোড করতে পারবেন। টেস্ট অ্যান্ড কম্পোজ অফারেন্ট থাম্বনেল, আপনি এখানে বেশ কয়েকটি থাম্বনেল একটি ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তারপরে কি বলছে, আপলোড মোর ভিডিও ডেলি, আপনি প্রতিদিন ভিডিও ডেলি আপলোড করতে পারবেন। ইলিজিবল
এলিজিবিলিটি ফর অ্যাপ্লাই অফ মনিটাইজেশন, আপনি এখানে মনিটাইজেশনটাও এটাকে অ্যাপ্লাই করলে আপনি পেয়ে যাবেন। এখানে গেল এটার ফিউচার এলিজিবিলিটির অপশন। তো এবার দেখুন কি রয়েছে, আপলোড ডিফল্ট রয়েছে। আপনি এই অপশনে যখন আসবেন তখন দেখবেন এখানে আপনি বেশ কয়েকটি আরেকটা অপশন পেয়ে যাবেন। এখানে কি কি অপশন রয়েছে দেখুন, বেসিক অ্যাডভান্স সেটিং, আপনি বেসিক অ্যাডভান্স সেটিংয়ে আপনি বিভিন্ন রকমের অপশন পেয়ে যাবেন। আপনার কোন ক্যাটাগরির চ্যানেল আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে লেখা রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজটা সেট করতে পারবেন। তারপরে এখানে রয়েছে ক্যাটাগরি, আপনি এখান থেকে ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে যেহেতু আমি একটি ব্লগ চ্যানেলের ক্যাটাগরি তৈরি করেছি, তো অবশ্যই আমি এখানে একটি পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে বেসিক ইনফোতে যদি আসেন, এখানে দেখুন আপনার ভিডিওটাকে কিভাবে আপনি আপলোড করবেন, সরাসরি কি পাবলিক করে দেবেন, আর যদি সরাসরি পাবলিক না করেন তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি কি করবেন, আনলিস্টেডে করে দেবেন। কারণ ভিডিও আপলোড হওয়ার পরে আমাদের বেশ কিছু কাজ থাকে, সেই সকল কাজ করার জন্য আপনাদেরকে এই কাজটা করে দিতে হবে। এই সকল কাজ করে দেওয়ার পরে এখানে কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। সেভে যখনই ক্লিক করে দেবেন তখন অটোমেটিকলি আপনার অর্ধেক চ্যানেল সেট হয়ে গেছে। এবার দেখুন আরও বেশ কিছু কাজ রয়েছে। আবার কি করবেন, আপনার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে আপনি নিচের দিকে দেখুন কি রয়েছে, এখানে পারমিশন, আপনি এখানে পারমিশনে যখন ক্লিক করবেন তখন এখানে আপনার যে অনার রয়েছেন আপনি আপনার নামটা এখানে রয়েছে। তারপরে নিচের দিকে দেখুন এইগুলো যে রয়েছে এগুলোর আর তেমন কোনো কাজ নেই। এবার আপনাকে একটু আগের দিকে দেখাচ্ছি। এবার দেখুন এখানে নিচের দিকে বাঁদিকে নিচের দিকে দেখুন এখানে রয়েছে কাস্টমাইজ, চ্যানেল কাস্টমাইজ। অবশ্য আপনি এখান থেকে একটি থাম্বনেল ব্যবহার করতে পারবেন, আপনি এখানে আপনার লোগো ব্যবহার করতে পারবেন। আমি এখানে একটি লোগো আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। আর লোগো অবশ্যই আপনার চ্যানেলের প্রচুর পরিমাণে ভিউজ এনে দেওয়ার সাহায্য করে। এখান থেকে আমি ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে এখানে আমাদেরকে ফটোজে ক্লিক করতে হবে। ফটোতে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের যে ফটোগুলো রয়েছে তার মধ্য থেকে আপনাকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফটোটা যে আছে সেটা এখানে এসে চলে এসেছে। এখানে দেখুন ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ফটোটা আছে, আমাদের যে লোগো হবে আমাদের চ্যানেলের, সেই লোগোটা এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এখানে দেখুন আমাদের যে চ্যানেলের নামটা রয়েছে, আমরা এখান থেকে চ্যানেলের নামটাকে চেঞ্জ করব। তো এটাকে আমরা কি করব, ধীরাজ ব্লগ রেখে দেবো। ধীরাজ ব্লগ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে আবার হেডলাইনটাকে আমি চেঞ্জ করতে পারবো। তো এখানে আমি হেডলাইনটাকে আমি চেঞ্জ করছি। ধীরাজ ব্লগ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই নিচের দিকে দেখুন এখানে আমাদের ডেসক্রিপশন বক্সটা আমাদেরকে সাজাতে হবে। আমরা সুন্দরভাবে এই ডেসক্রিপশন বক্সটা আমাদের চ্যানেল সম্পর্কে যত কিছু আছে আমরা এখানে সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পরে নিচের দিকে একটু দেখুন এখানে চ্যানেল ইনফো বা চ্যানেল ইনফরমেশন ইমেল আইডি, অবশ্যই আপনার যে ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল আইডিটা এখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু উপরের দিকে দেখুন স্ক্রল করলে এখানে দেখুন পাবলিশ বলে অপশন রয়েছে, আপনি পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে যখন ক্লিক করে দেবেন তখন অটোমেটিকলি আপনার চ্যানেলটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইভাবেই যদি আপনার চ্যানেলটাকে তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন সেখান থেকে ভিউজ আসতে শুরু করবে এবং খুবই অল্প দিনের মধ্যেই, রেগুলার যদি আপনি কাজ করে যান খুবই অল্প দিনের মধ্যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর আজকের এই ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ এরকমই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেই থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।